নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। চলে এলাম কাঁচা আমের অত্যন্ত লোভনীয় মুখরোচক একটি রেসিপি শেয়ার করতে, যেটা বন্ধুরা হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানানো হয়ে যায়। আর কোনো রকম তেল কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। তো বন্ধুরা, কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করতে চলে এলাম। তো একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, বাড়ির বড় ছোট ভীষণ পছন্দ করবে। কাঁচা আম বাজারে থাকাকালীন এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো তার আগেই দেখো, আমি কিন্তু গাছ থেকে পেড়ে এনেছি 5টা আম। প্রথমেই ভালো করে আমি কিন্তু আমটাকে ধুয়ে খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। আর এই রেসিপিটি বানানোর জন্য ভালো করে আমটাকে কিন্তু আগে ধুয়ে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিতে হবে। আমটা খোসা ছাড়ানোর পর কিন্তু ধোয়া যাবে না। 5টা আম প্রথমেই কিন্তু আমি নিয়েছি, আগে কিন্তু ধুয়ে নেওয়ার পরেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর খোসা ছাড়ানোর পরেই বন্ধুরা ফিরে আসছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সব আমগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো, প্রত্যেকটা আমের এই মাথার দিকের অংশগুলো আমি একটা ছুরির সাহায্যে একটু করে কেটে নেব। এইভাবে একটু করে আমি কেটে নিচ্ছি, কেটে বাদ দিয়ে দিব। প্রত্যেকটা আমের এইভাবে অল্প অল্প করে মাথার দিকের অংশটা বাদ দিয়ে দিচ্ছি, একদম সামান্য একটু করে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। এরপর একটা বড় পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ আমি জল নিয়েছি। জলের মধ্যে খোসা ছাড়ানো আমগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এই আমগুলো ধুয়ে নিতে হবে। আমের এই খোসা দিয়েও কিন্তু খুব সুন্দর রেসিপি হয়। তবে তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপি শেয়ার করব। তবে এখন আমি এই খোসা ফেলে দেব। আমার এই আজকের এই খোসা কোনো কাজে লাগবে না। আর আজকে এই আম দিয়েই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো বন্ধুরা, চলে এলাম আমগুলোকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর। এবার একটা নিয়েছি গ্রেটার। গ্রেটারে যে ছোট ছিদ্র আছে, এই ছোট ছিদ্রতেই কিন্তু আমগুলোকে ঝটপট গ্রেট করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকের এই লোভনীয় আমের সন্দেশের রেসিপি দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে। আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা। আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে, বাড়ির বড় ছোট ভীষণ পছন্দ করবে। আর এইভাবে বানিয়ে সারা বছর তোমরা সংরক্ষণ করে রাখতেও পারবে। সারা বছর কিন্তু কাঁচা আম থাকে না। আর এইভাবে বানিয়ে তোমরা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে, যখন মন চাইবে তখন কিন্তু খেতে পারবে। ভীষণ মজার রেসিপি বন্ধুরা। আর খেতে সত্যি ভীষণ ভালো লাগে। কোনো রকম তেলের প্রয়োজন হয় না। তেল ছাড়া, রোদে শুকোনোর ঝামেলা ছাড়া এই সন্দেশ তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এখন তো কাঁচা আমের সিজন, বেশি দিন কিন্তু কাঁচা আম থাকবে না। কয়েকদিনের মধ্যেই কিন্তু আম পাকতে শুরু করবে, তখন কিন্তু আর আমরা চাইলেও বানাতে পারবো না। তো এইভাবে কাঁচা আম থাকতে থাকতে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। তো একইভাবে সব আমগুলোই আমি গ্রেট করে নিলাম। খুব ভালোভাবে আমি কিন্তু আমগুলো গ্রেট করে নিয়েছি। এবার এই আটিগুলো আমি কিন্তু এখন ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আমি খুব পরিষ্কার করে গ্রেটার থেকে আমগুলো আমি নিয়ে নিলাম। তারপরে দেখো আম থেকে কতটা পরিমাণ টক জল বা আমের রস বেরিয়েছে। এই যে চেপে চেপে এই আমের টক জল বা রসটা, এটা কিন্তু ফেলে দিতে হবে। এবার দেখো, একটা আলাদা পাত্রের মধ্যে আমের যে টক জল বা রসটা, এটা কিন্তু চেপে চেপে আমি ফেলে দেব। দিয়ে এই আমটাকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এইভাবে একটা আলাদা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। পুরো আমটা একইভাবে কিন্তু আমের টক জলটা আমি এইভাবে ছেঁকে ছেঁকে বের করে দিচ্ছি। তো আমের এই রস বা জুসটা, এটা আমি এবার সরিয়ে নিচ্ছি।
এখন দেখো এটাই কিন্তু আমার কাজে লাগবে। আম যে আমি চেপে চেপে রসটা বের করে দিয়ে আমটা আমি এবার নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব চিনি। আর চিনির পরিমাণটা বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 300 গ্রাম চিনি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো, মানে আম যতটা পরিমাণ নিবে বাড়িয়ে কমিয়ে আম যদি ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটাও তোমরা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবে। আমটা কতটা পরিমাণ টক মিষ্টি সে বুঝেও কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে। তো একটু বেশি কম হলেও কিন্তু অসুবিধা কিছু নেই। এবার দেখো চিনিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে একটু ঠেসে নেব। আমের সঙ্গে চিনিটাকে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। বা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো তারা কিন্তু একটু মিষ্টির পরিমাণ বা চিনির পরিমাণটা বাড়িয়ে রাখতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, খেতে বেশ ভালোই লাগবে। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি একটা ভাজা মশলা রেডি করে নেব এই সন্দেশে ব্যবহার করার জন্য। বা যারা একটু মিষ্টি বেশি পছন্দ করো সেক্ষেত্রে একটু তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো খুব ভালো করে দেখো চিনিটা মিশিয়ে নিয়েছি। আর চিনি দেওয়ার সাথে সাথেই দেখবে চিনিটা যখন গলতে শুরু করবে এইভাবে দেখবে একটু নরম বা জল ছাড়তে শুরু করবে। তো এবার ঢাকনা চাপা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। এই আম আচার সন্দেশের জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব, ততক্ষণে ঝটপট তৈরি হয়ে যাবে। এবার মশলাটা ভেজে নেব, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। তবে বন্ধুরা ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করবে ঠিক সেই বুঝেই দিয়ে দিবে। শুকনো লঙ্কাটাকে প্রথমে 2-4 বার একটু নাড়াচাড়া করে নেব, তারপর বাকি মশলাগুলো আমি পরপর ধাপে ধাপে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। ঝালটা কম পছন্দ করলে এখানে কিন্তু বন্ধুরা ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা একটু কমিয়ে ব্যবহার করবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গোটা ধনে। ধনেটা দেওয়ার পরেও 2-4 বার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। বাস আর কিছুই লাগছে না, সব কিছু ভালো করে নাড়াচাড়া করে হালকা এখানে একটু মশলাগুলোকে ভেজে নিতে হবে। এখানে খুব বেশি মশলা একদম ভেজে নিব না, যাতে মশলাগুলো পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলা এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা মিক্সিং জারে নিয়ে একদম মিহিভাবে গুঁড়ো করব না, একটু দরদরা করে এটাকে আমি গুঁড়ো করে নেব। একটু দানা দানা ভাব থাকলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার দেখো বন্ধুরা চিনি মাখানো আমটা আমি যে ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা পরিমাণ জল বেরিয়েছে চিনি মাখানোর কারণে। আর মশলাটা ভেজে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা অফ করিনি, ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি আমটা ঢেলে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই অনবরত এবার নাড়াচাড়া করতে হবে। এই যে এক্সট্রা জলজলে ভাবটা আছে সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা মতামতের মাধ্যমে জানাবে, আর একটা লাইক করে দেবে বন্ধুরা। আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমার চ্যানেলে বন্ধুরা তোমরা পেয়ে যাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। আর একটু তোমরা আমার চ্যানেলটা ঘুরেও দেখতে পারো। যদি আমার রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, আর নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে এখানে কিন্তু অনেকটাই আম থেকে যে এক্সট্রা জলজলে ভাব সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কয়েকটা মশলা এবার দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, মানে একদম লোতে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে ভীষণ সুন্দর একটা মিষ্টি কালার আসবে। তবে তোমরা এটা নাও দিতে পারো, যেহেতু ঝাল মানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করেছি, ভাজা শুকনো লঙ্কা, তো তার জন্য তোমরা কালারের জন্য নাও ব্যবহার করতে পারো। এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য ব্যবহার করলাম। আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব রকম গুঁড়ো মশলা। আর এই আচার সন্দেশটা হতে বন্ধুরা খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, প্রায় কিন্তু হয়ে এসছে, রেডি হয়ে এসছে। এবার দেখো ভাজা মশলাটা যে রেডি করেছিলাম সেটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। দেখো খুব বেশি কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি, আমি একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু দরদরে গুঁড়ো ভাব আছে, মানে একটু দানা দানা ভাব আছে। এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু টেস্ট করে দেখেও নিয়েছি, এখানে কিন্তু আমার লবণটা একটু কম মনে হয়, সামান্য একটু লবণও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই একটু দেখে নিবে। মশলাটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 4 চামচ। যে পরিমাণ এখানে আম নিয়েছি আমার এখানে কিন্তু 4 চামচই লাগবে। বাস, খুব ভালো করে এবার আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে গেছে। আর আচারটা রেডি হয়ে গেছে বোঝা যাবে, দেখবে যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু এইভাবে কড়াই ছেড়ে কিন্তু উঠে আসবে। দেখো ঠিক এইভাবে করে কিন্তু কড়াই ছেড়ে উঠে আসছে, কড়াইতে লেগে থাকবে না। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা পাত্রে আমি তুলে নেব। এখন একটা থালা নিয়েছি, থালার মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিতে হবে। এবার খুন্তি দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবার একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে আমি এটাকে কেটে দেখাবো। তো একটু ঠান্ডা হওয়ার পরেই ফিরে আসছি। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দেখো বন্ধুরা হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না। এবার একটা ছুরি নিয়েছি, আমি এবার পিস পিস করে কেটে নেব। ঠিক চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো করে বন্ধুরা এগুলো পিস করে কেটে নেবে। চাইলে তোমরা বরফি সাইজ করেও কেটে নিতে পারো। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু উঠে এলো। থালার গায়ে কিন্তু একটুও লেগে যাবে না, খুব সহজে এগুলো কিন্তু উঠে আসবে। যেহেতু থালায় অল্প করে তেল ব্রাশ করা ছিল তার কারণেই থালা থেকে খুব সুন্দর করে উঠে আসবে। এইভাবে তোমরা কিন্তু যে কোনো এয়ার কন্টেনারে ভরে পুরো সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো। এটা খেতে এতটাই ভালো লাগে যে বাড়িতে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো, দেখবে বারে বারে বানাতে মন চাইবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার পর আমাকে কমেন্ট করে জানিয়ে বলবে বন্ধুরা। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।